আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাপ দিয়েও সওয়াব নিব, পাপ দিয়েও জান্নাতের নিয়ামত নেব। সূরা আল ফুরকানের একবারে শেষ 2 পৃষ্ঠা পড়েন, সেখানে কতগুলি কথা আল্লাহ বলেছেন। একটা কথা হলো ইল্লা মান তাবা ওয়া আমানা, যে তওবা করবে, ও আমানা ঈমান আনবে, ও আমিলা আমালান সালিহা, এবং সৎ কাজ করবে। অতীত জীবনে সে অনেক কিছু খারাপ করেছে, হয়তো 70 বছর সে মূর্তি পূজাই করেছে, হয়তো ডাকাতি করেছে, খুন খারাপি করেছে, অনেক কিছু করেছে, হেন গুনাহ না যেটা করে নাই করেছে, কিন্তু পরে সে ফিরে এসেছে, সে ঈমান এনেছে, এখন সে সৎ হয়েছে। আল্লাহ বলেন ফাউলাইকা, এরা কেমন? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এদের সমস্ত পাপকে আল্লাহ পুণ্যে রূপান্তরিত করবেন, এদের সমস্ত পাপকে পুণ্যে রূপান্তরিত করবেন। আল্লাহু আকবার। আল্লাহ কেমন দয়ালু, কেমন রহমতওয়ালা তিনি। তাহলে ভুল তো হতে পারে, मौकूफ जुर्म ही पर करम का ज़हूर था, बंदे अगर कसूर न करते कसूर था। মানুষ যদি গুনাহ না করতো এটাও বড় গুনাহ হইতো। মানুষ গুনাহ করার ক্ষমতা না রাখলে মানুষ জাতিটারে আল্লাহ ভ্যানিশ করে দিতেন, অন্য জাতি বানাইতেন যারা গুনাহ করতো। ফায়াজ নেবুন ফায়াস্তাক ফেরুন, আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইতো, ফায়াক ফেরুল্লাহ, আল্লাহ ক্ষমা করতেন। আল্লাহ তো এমন। তা আলেম ভুল করতে পারে কি পারে না? আদম আলাইহিস সালাম আমাদের সবার বাবা, ভুল করেছেন কি করেন নাই? ভুল হয়েছে না? ও আসা আদম রব্বাহু, আদম তার রবের নাফরমানি করে বসেছিল, বা গাওয়া গুমরা হয়ে গিয়েছিল। সুম্মা তাবা আলাইহি, পরে আবার আল্লাহ তার তওবা কবুল করেছেন, ও হাদা, তারে হেদায়েত করেছে। ঠিক না? শয়তান ভুল করে বলেছে আনা খায়রুম মিনহু, আমি উত্তম। আমার ইগো, তুমি আমার ইগো স্বীকার না করলে তো আমি তার সেজদা করতে পারি না। আর আদম ভুল করে বল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। এটাই তো মানুষ। এখন নবীর অনুবাদ করতে গিয়া যা বলা হয়েছে, সাংবাদিক, কেউ সংবাদ বাহক, আসলে এগুলি সাধারণ আলোচনায় করে ফেলে। তবে এই যুগে এইটাও আর না করা উচিত। এই যুগটা বড় সেন্সিটিভ। আসলে নবী, নবুয়ত মানে হলো সুমহান সংবাদ, আর নবুয়া সুমহান সংবাদ। কয়েকটা জিনিস, 4টা জিনিস যেখানে থাকবে। নবী যেই সংবাদ বহন করেন সেটা অত্যন্ত উচ্চাঙ্গীন সংবাদ, মহাজাগতিক কোনো ইনফরমেশন। 2, সেটা যেমন খুব সুমহান সংবাদ, তেমন মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। এগুলি ছাড়া মানুষের জীবন নাই। মানুষ দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে, এমন গুরুত্বপূর্ণ, এমন গুরুত্বপূর্ণ। 3 নম্বর, নবী মানে যে সংবাদ বহন করেন ওরা, সেই সংবাদটা হলো যে সংবাদ শুনলে তাদের সত্যতা, তাদের মানবতা, তাদের বংশীয় উচ্চতা, তাদের সারা জীবনের ত্যাগ তিতিক্ষা দেখে যে কোনো মানুষ তার সংবাদটা শুনে মাত্রই তার একটা এলম অর্জন হয় যে না, এই কথা একটা সত্যতা আছে। তাদের সংবাদ, মহান সংবাদ দিয়ে এলম অর্জন হয়, জ্ঞান অর্জন হয় যে না, এটা বিশ্বাস করতে বাধ্য মানুষ, চিন্তা করলে বিশ্বাস করবে। 4, কেউ যদি একেবারে খাঁটি এলেম সে তার নিজের দোষে সে অর্জন করতে না পারলো, একটা মেজরিটি ধারণা হলেও তার ভিতরে আসবে যে না, একটু দেখি না, উনি যে বলছে কথাটা তো ফেলনা না। এইরকম মহান সংবাদ যারা বহন করেন এদেরকে আরবিতে বলে নবী, ফার্সিতে বলে পয়গাম্বর। পয়গাম্বর, পয়গাম্বর কথাটা শোনেন নাই? পয়গাম মানে সংবাদ, বার মানে বাহক, সংবাদ বাহক, পয়গাম বাহক। পয়গাম ফার্সিতে খুব গুরুত্বপূর্ণ সংবাদ, সরকারি কোনো বার্তা, বড় কোনো অর্ডার, খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত আজিমুশান সংবাদকে পয়গাম বলে। তো সেটা যারা বহন করে তাদেরকে বর পয়গাম্বর মানে পয়গাম বহন করেনেওয়ালা। তো আমরা বাংলা ভাষায় তো নবীকে নবী বলাই উত্তম, এগুলি অনুবাদ না করাই ভালো। কে না বুঝে নবী মানে কি? কে না বুঝে বলেন?
এক বাঙালি না মক্কা শরীফ গেছে হজ করতে, যাইয়া হজ করে এসে সে মন্তব্য করলো, সৌদি আরব তো দেখলাম সব কিছু আরবি, শুধু আজানটা বাংলা, শুধু আজানটা কি বাংলা। কথা তো ঠিকই কইছে, কারণ আসলে নবী, আল্লাহ, রাসূল এগুলির অর্থ যাও, এগুলিতে সবাই বুঝিয়ে কি বোঝানো হচ্ছে। সালাত মানে কি, রোজা মানে কি, সিয়াম মানে কি, হজ মানে কি, জাকাত মানে কি, এগুলি বাংলা ভাষার সাথে মিশে গেছে না, এগুলি অনুবাদ না করাই ভালো। নবী নবী বাস, রাসূল রাসূল। হ্যাঁ, আপনি তাফসির বুঝা দিতে পারেন। আমি যেভাবে আরবি অভিধান থেকে এই 4টা বিষয় নিয়ে আসলাম, যে খুব মহান সংবাদ হলে সেটা এখানে নবীর মধ্যে সেই মহান সংবাদের মাহাত্ম্য এখানে আসতে হবে। 2, গুরুত্ব, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আসতে হবে। 3, এলম অর্জন হয়ে যাবে এমন ইনফরমেশন। 4, অন্তত বেঈমানির কারণে তার এলম অর্জন না হলেও অন্তত মেজরিটি ধারণা তৈরি হবে যে না, এটা শোনার মতো একটা জিনিস, এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করা উচিত। একটা শক্তিশালী ধারণা, এটাও তো আখিরাতে নাজাতের জন্য ইনশাআল্লাহ কাজ দেবে। এই যে বিষয়গুলো নবী বলে এই বিষয়গুলি ব্যাখ্যা করে দিলে, তাহলে এই যুগটা ইনফরমেশনের যুগ, সিরিয়াস ইনফরমেশনের যুগ। তো আগের মতো এটা কথাবার্তা আসলে সবাইকে সতর্ক হইতে হবে। আমি যে বললাম, আমার আবার কে কোনখান থেকে কোন দোষ ধরে, এটা তো যা হোক, যেই দোষগুলি মানুষ ইচ্ছা করে করে না, যেগুলি হয়তো স্বাভাবিক কথার কথা বলেছে, সেগুলি ধরাধরি করাটা ঠিক না। সেগুলিতে আপনি বড় জোর বলে দিবেন যে না, এইটা কথাটা আসলে এইভাবে বললে বেশি ভালো হবে, বা আমাদের এই শতাব্দী অত্যন্ত সেন্সিটিভ শতাব্দী, এখানে আমরা এইভাবে আগের মতো না, একটু আরও রুট লেভেল থেকে জ্ঞানগুলো এনে আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই একটা বিষয় ছিল। এটার জন্য আবার কিন্তু উনি কাফের হয়ে গেছেন, উনি তারপরে বেঈমান হয়ে গেছেন, এগুলি যারা বলবে তারা আরও বড় অপরাধী। কারণ আলেমদেরকে কথায় কথায় কাফের ফতুয়া দেওয়া, বেঈমান বলা, এগুলি যায় না। মানুষ যখন তার নিজের জ্ঞানের সীমানার ভিতরে না থাকার কারণে একটা কথা বলে ফেলছে, সেই কথাটা হয়তো বলা উচিত হয়নি, এর জন্য সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমা করে দেবেন। বা নাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদম যে ভুলটা করেছেন, নাসিয়া ভুলবশত করেছেন, ওয়ালাম নাজিদ লাহু আজমা, সে সংকল্প করে ওটা বলে নাই, ওটা করে নাই। আর এখানে তো সূরা বাকারা সর্বশেষ 286 নম্বর আয়াতটা কি, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা। হে রব, আপনি কোনো শাস্তি দেন না যদি আমরা ভুলে যাই, স্মরণে না থাকার কারণে কোনো ভুল করে ফেলি, আও আখতানা, অথবা আমার জ্ঞানগত ত্রুটির কারণে আমি এটা রং কাজ বা কথা বলে ফেলেছি, আপনি কোনো পাকড়াও করেন না। আল্লাহ বলছেন কাদ ফাআলতু, যাও, আমি তোমাদেরকে এই জন্য পাকড়াও করবো না। এই জন্য তো আপনি রমজানের রোজা রেখেছেন, মনে নাই, পেট ভরে ভাত খেয়েছেন দুপুরবেলায়, 1 ঘন্টা পরে মনে হচ্ছে কিরে কি করলাম। এখন নবীজির কাছে মাসলা গেলে উনি বললেন যে ইন্নামা আতামাহুল্লাহু ওয়াসাকা, আল্লাহ তারে খাওয়াইছে, আল্লাহ তারে পান করাইছে। তোমার জলেকা এরকম, তোমার এত হিংসা কামিয়া, তার রোজা হয়েছে, খাওয়া হয়েছে। তা আমরা তো ওই জাতিটা নাকি, ওই জাতি ভুল হতে পারে, গলতি হতে পারে, আল্লাহ এর উপরে কোনো আমাদেরকে ধরবেন না, গ্যারান্টি দেওয়া একবারে। সূরা আল বাকারার সর্বশেষ আয়াতটা, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।